নিজেদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আলী মির্জাই। ইসরায়েলি বিমান হামলায় নিজের বাবা মাকে হারিয়েছেন তিনি। এটি তার মায়ের ছবি, যিনি হামলার দিন নিহত হন। ভবনটির ভেতরে কংক্রিটের ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, আসবাবপত্র ছিন্ন ভিন্ন। আরও আছে একটি বিধ্বস্ত মোটরসাইকেল। মির্জাই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছেন নিজেদের ধ্বংসপ্রাপ্ত অ্যাপার্টমেন্টে। আমার বাবা এই খুঁটির ঠিক পেছনে বসতেন। তার জায়গা ছিল এখানে, এই ঘরেই। মা তার পাশে ছিলেন। বিস্ফোরণের তরঙ্গ এই খুঁটিতে আঘাত করে। আমার ধারণা সেই ধাক্কায় মা ঘরের এক প্রান্ত থেকে ছিটকে আরেক প্রান্তে চলে যান। কিন্তু বাবাকে আমি এখানেই পেয়েছিলাম। বোঝাই যায় এই খুঁটি কিছুটা ধাক্কা সামলেছিল, তাই তিনি অত দূরে ছিটকে পড়েননি। আমি ধ্বংসস্তূপ সরাতে সরাতে তার হাত দেখতে পাই। এইভাবে বুকের দিক থেকে বের হয়েছিল। আমি দেখতে এসেছিলাম তিনি বেঁচে আছেন কিনা, কিন্তু আমাকে কোনো সময়ই দেওয়া হয়নি। দ্রুত আমাকে সরিয়ে নেওয়া হয়। আমার বাবাকে ওই রাতেই হাসপাতালে নেওয়া হয়। আধা ঘন্টা বা 1 ঘন্টা পেরোনোর আগেই তিনি কোমায় চলে যান। আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম তখন তার শরীরে জীবন রক্ষাকারী নানা মেশিন বসানো। রক্ত বমি করছিলেন। সারা রাত মেশিনের সাহায্যে তিনি রক্ত বমি করেছেন, যেন তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে। আল্লাহর রহমত, অন্তত তিনি আমাদের পাশে এখনো আছেন। আমার মনে হয় না আমরা এই বাসায় আর ফিরতে পারবো। যে স্মৃতি রয়ে গেছে, সেই বিস্ফোরণের ভয়াবহতা, মাকে হারানোর ক্ষত, এই জায়গায় থাকা আর সম্ভব নয়। আমরা এটা ছেড়ে যাব। আমার বাবা একজন শ্রমজীবী মানুষ। এই দ্বারদশত স্ট্রিটেই তার একটা ছোট ওয়ার্কশপ আছে। গিজার, ওয়াটার হিটার এবং বয়লার সারাই করেন। আশেপাশে সবাই চেনে আমাদের। আমরা কারো সঙ্গে জড়িত না, না সেনাবাহিনী না সরকারের। সারা পরিবারে আমিই কেবল একজন, যিনি সরকারি চাকরি করি। সিটি কর্পোরেশনের সাংস্কৃতিক বিভাগে কাজ করি। আমার পাশের ঘরটা, যা আমাদের শোবার ঘরের সঙ্গে লাগোয়া ছিল, পরে জানতে পারি সেখানে একজন পারমাণবিক বিজ্ঞানী থাকতেন, মোস্তাফা সাদাতি। তবে ওটা ছিল তার শ্বশুর বাড়ি, নিজের বাসা নয়। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।